আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুঘ্রাণযুক্ত ঝরঝরে সাদা পোলাও। আমরা পোলাও রান্না করার সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি, যেমন পোলাওটা ঝরঝরে হয় না, পোলাওটা পারফেক্টলি কুক হয় না, অথবা অনেক সময় আবার খুব বেশি সিদ্ধ হয়ে যায়। পোলাওটাতে পারফেক্টলি সাদা কালার আসে না, পোলাওটা রান্না করার সময় খুব একটা ঘ্রাণ ছড়ায় না। এই সব সমস্যার সমাধানে আজকে রয়েছে অনেক টিপস। এই সকল টিপস মেনে পোলাও রান্না করলে পোলাওটা দেখতে যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। পোলাও রান্না করার জন্য আমি প্রায় 1 কেজির মতো চিনি গুঁড়া চাল নিয়েছি। এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে প্রায় 20 মিনিটের মতো সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ছাঁকনিতে নিয়ে পানি ঝরিয়ে চালটাকে শুকিয়ে নিয়েছি। চালগুলো শুকিয়ে নিলে পোলাওটা আপনারা যে কোনো হাঁড়িতে রান্না করেন না কেন, পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। পোলাও রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, কাঁচা মরিচ 4টি, তেজপাতা 3টি, কিশমিশ পরিমাণ মতো, দারচিনি 6টি টুকরা, গোলমরিচ 8টি, লং 8টি, কালো এলাচ 1টি, সাদা এলাচ 6টি, মটরশুঁটি 1/4 কাপ, সাথে আদা রসুন ও জিরা বাটা। প্রথমে আমি চুলায় একটি কড়াই দিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখবো। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ, সাদা এলাচ 6টি, কালো এলাচ 1টি, লং 8টি, গোলমরিচ 8টি, দারচিনি 6টি টুকরা, তেজপাতা 3টি। এখন আমি এই উপকরণ সমূহকে একটু ফ্রাই করে নেব। মশলাটা এভাবে ফ্রাই করে নেওয়ার কারণে পোলাওটা রান্না করার পরে কিন্তু পোলাওটা থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। মশলাগুলো ফ্রাই করা প্রায় হয়ে গেছে, মশলা থেকে খুবই সুন্দর স্মেল বের হয়েছে। এই সময় দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ। তারপর আমি এই সব উপকরণ সমূহকে আবার ভালোভাবে ফ্রাই করব। পেঁয়াজটা যখন এরকম আধা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম লো করে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিব। এই সময় চুলার আঁচ খুব বেশি রাখা যাবে না, নয়তোবা মশলাটা পুড়ে যাবে। তারপর দিয়ে দিব চিনি গুঁড়া চাল 1 কেজি, সাথে আরও দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1/4 কাপ। এখন আমি একটু সময় নিয়ে এই চিনি গুঁড়া চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্যের সাথে করতে হবে। চিনি গুঁড়া চালটাকে একটু সময় নিয়ে কষালে কিন্তু চারদিকে সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। এখন চালগুলো ভাজা প্রায় হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে গাজর কুচি আর পরিমাণ মতো কিশমিশ। তারপর এগুলোকে একটু নেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে পোলাও এর ঘ্রাণটা আরো বেড়ে যাবে এবং চারদিক ঘ্রাণে মৌ মৌ করবে। তারপর আমি এগুলোকে প্রায় 1 মিনিটের মতো নেড়ে 2 লিটার ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই সময় কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। এই সময় গরম পানি ইউজ না করলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর চিনি 1 টেবিল চামচ। এই সময় চিনি ইউজ করার কারণে পোলাও এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা লাগিয়ে দিব। এখন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো কিশমিশ আর 4টা কাঁচামরিচ। এই সময় আমি পোলাওটাকে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব, যাতে কড়াইয়ের সাথে দাগ বা পোড়া লেগে না যায়। ঢাকনা লাগিয়ে দেওয়ার পর চুলাটি অফ করে দিতে হবে এবং 5 মিনিটের মতো সময় চুলার উপর বসিয়ে রাখতে হবে। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এ সময় পোলাও একেবারেই পারফেক্টলি কুক হয়েছে। এ সময় পোলাওটা ঝরঝরে এবং কালারটাও কিন্তু পারফেক্টলি সাদা এসেছে। তৈরি হয়ে গেল আমাদের সুঘ্রাণযুক্ত ঝরঝরে সাদা পোলাও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।